মার্চ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। তীব্র তাপপ্রবাহে জেরবার বাঁকুড়া। প্রধান শিক্ষকের মিড ডে মিলে চাল চুরি। বাইক কিনতে শোরুমের লম্বা লাইন। গরু নিয়ে নাজেহাল কোন্নগর পুরসভা। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। শেষমেশ জেলা পরিষদের উদ্যোগে আরামবাগের পূর্ব কেশবপুরের 110টি পরিবার বিদ্যুতের লাইন পেলেন। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার এর উদ্বোধন করেন সভাধিপতি মেহবুব রহমান। অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এলাকার 110টি পরিবারে বিদ্যুৎ সংযোগ করা হলো। গরম পড়ার সাথে সাথে গ্রামের এই পরিবারগুলিতে বিদ্যুতের লাইন সংযোগ হয় স্বভাবতই খুশির হাওয়া বইছে হুগলির আরামবাগের মলাইপুর 2 নম্বর অঞ্চলের পূর্ব কেশবপুরের দাসপাড়া, ভেটিপাড়া ও মঠপাড়া এলাকায়। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান এর উদ্বোধন করেন। এদিনে অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হারাধন বাগ, আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, বিদ্যুৎ দপ্তরের আরামবাগ ডিভিশনাল ইঞ্জিনিয়ার জীবনলাল মল্লিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কমল কুশারি সহ একাধিক ব্যক্তিবর্গ। জানা গেছে এই গ্রামের 110টি পরিবারে এতদিন বিদ্যুতের কোনো সংযোগই থাকেনি। এই গ্রামের সমস্ত পরিবারের লোকজন বারবার জানিয়েও কোনো ফল পাননি। স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তারাও সেভাবে উদ্যোগ নেয়নি। এছাড়াও এলাকার শাসক দলের লোকজনেরাও কোনো উদ্যোগ নেননি বলে তারা জানান। ফলে বিদ্যুৎ পাওনা থেকে বঞ্চিতই ছিলেন এইসব পরিবারের লোকজন। যদিও এলাকার এক তৃণমূল নেতার দাবি, দীর্ঘদিন ধরে দাবি থাকলেও বামেদের আমলে এই পাড়াগুলিতে বিদ্যুৎ সংযোগ হয়েছে বলে প্রচার করা হয়েছিল। তারপর থেকে আর কেউ কোনোদিন যোগাযোগই করেনি। পরবর্তী পর্যায়ে এখানকার যিনি জেলা পরিষদের সদস্য আছেন ছন্দা বাগ, তিনি নিজেই উদ্যোগ নেন। এরপরেই সভাধিপতি এবং হারাধন বাগ এবং ছন্দা বাগ এলাকায় গিয়ে সবকিছু খতিয়ে দেখেন। তাদেরই উদ্যোগে এত বড় একটা প্রকল্প বাস্তবায়িত হলো। জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান বলেন, গোটা জেলায় 99% গ্রামে বিদ্যুতের সংযোগ হয়ে গেছে। পূর্ব কেশবপুর গ্রামের এই 3টি পাড়ায় 110টি পরিবারের বিদ্যুৎই ছিল না। আমি জানতে পেরে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হারাধন বাগকে বলি। উনি সত্যিই গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখেন। পরে বিদ্যুৎ দপ্তর তড়িঘড়ি কাজ শুরু করে। আমি আপনাদেরকে বলি যে বিদ্যুতায়ন হয়নি এ কথাটা বলা যাবে না। আমাদের বিদ্যুতের যে সমস্ত কাজকর্মগুলো যেভাবে হওয়ার সেভাবেই হচ্ছিল। কোনো না কোনো জায়গায় সমন্বয়ের যে গ্যাপের অভাব হচ্ছিল, যে আমরা বারবার করে প্রোগ্রাম করেছি, বারবার অনুষ্ঠান করেছি, যেটা দেখা গেছে আমাদের হুগলি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে সেটা বিদ্যুতায়নে 98%, 97%, 98%, কোনো কোনো ক্ষেত্রে 99% পর্যন্ত আমাদের বিদ্যুতায়ন হয়েছে। এবারে কোনো কোনো জায়গায় ব্যক্তিগত জায়গাগুলো একটু এই পোস্টগুলো কোথার ব্যাপারে একটু গন্ডগোল হয়, সমন্বয়ের অভাব, সেগুলো আমরা মিটিয়েছি। আমাদের জেলা পরিষদের অত্যন্ত কর্মঠ আমাদের কর্মাধ্যক্ষ সাহেব হারাধন বাগ আছে, সে এই সমস্ত সমন্বয়গুলো করেছে। আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন, বিধায়ক কৃষ্ণ সাদরা আছেন, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন সামন্ত, এখানকার সমস্ত যারা আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের আমাদের সমাজসেবী যারা আছে, রফিক মিনহাজ থেকে শুরু করে আমাদের শিশির সরকার, পঞ্চায়েত সমিতি। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। এবার চৈত্র সেল পেলেন বাইক প্রিয় মানুষজন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বহু মানুষ বাইক কিনেও ফেললেন। BS3 ইঞ্জিন বাতিল হওয়ায় স্টক মুক্ত করতে বিশেষ অফার ছাড়ে বাইক বিক্রির হিড়িক দেখা যায়। গোটা হুগলি জেলা জুড়ে এই দৃশ্য দেখা গেল শুক্রবার। 31শে মার্চ যথার্থ ইয়ার এন্ডিং।
একদিকে জিও ফ্রি অফার আজই শেষ হচ্ছে, অন্যদিকে জিও প্রাইম মেম্বারশিপ নেওয়ার আজই শেষ দিন। নোটবন্দির পর আজই শেষ দিন রিজার্ভ ব্যাংকে পুরানো নোট জমা দেওয়ার। নোটবন্দির 5 মাস পরে টাকার যোগান স্বাভাবিক হতেই ধামাকা অফার এবার বাইক কেনায়। BS3 ইঞ্জিন বাতিল হওয়ায় চৈত্র সেলের মতো স্টক ক্লিয়ার করতে অফার ছাড়ে বাইক কোম্পানিগুলো। বিজ্ঞাপনও দেয়া হয় বড় ছাড়ের, আর তাই বাইক শোরুমগুলোতে উপচে পড়ছে ভিড়। যতক্ষণ RTO অফিস খোলা থাকবে বাইক বিক্রি হবে ততক্ষণ। আজকেই রেজিস্ট্রেশনের কাগজ জমা দিতে হবে। জেলার কয়েকটি শোরুমে ইতিমধ্যেই ঝুলিয়ে দেওয়া হয়েছে নো স্টক বোর্ড। BS4 সহজেই পাওয়া গেলেও আজ BS3 কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বিভিন্ন শোরুমে দেখছি, ঘুরছি, বাড়িতে একটা গাড়ি দরকার, দেখি যদি পাওয়া যায় পেলে নেবো। তারা আজকেই কেন কিনবেন? ছাড় দিচ্ছে, তাহলে সুযোগ নিতে চান? না না, সুযোগ নাই, আমাদের তো গাড়ি কেনার মতো তো নেই, ছাড় দিয়েছে সরকার, সেই কিসের নেওয়া হচ্ছে। এই মুহূর্তে যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। না, এটা কি আজকে কিছু হয়েছে আর আজকে অ্যাকচুয়ালি ওই BS3 পজিশন অনুসারে গাড়িগুলো রেজিস্ট্রেশন করা যাবে না বলে কোম্পানি এরকম একটা অফার দিয়ে গাড়িগুলোকে লিকুইডেট করার একটা চেষ্টা করে। এটাতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা তো অবশ্যই হবে, আমাদের তো পকেট থেকে তো অনেক টাকাই যাবে, কিন্তু দেখুন গাড়িটা যদি রেজিস্ট্রেশন না করা যায় পুরো টাকাটাই চলে যাবে। সেই জন্য যতটুকুই ব্যাক করানো এটা কি স্পট রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আজকেই? না, আমাদের তরফ থেকে সব কাগজ আমরা RTO থেকে জমা করে দেবো। এরপরে কোনো সমস্যা হবে না যারা গাড়ি কিনছে? তো হবে না, এখন দেখা যাচ্ছে ওরা যদি ঠিক মতো না করে সম্পূর্ণ ওদের হাতে, আমাদের তরফ থেকে যা করণীয় কাজ আমরা করে দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনে একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। Safe drive, safe life, safe drive, safe life, সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, safe drive, safe life। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ ড্রাইভ, সেফ লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না, সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ ড্রাইভ, সেফ লাইফ, সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও, সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী BK রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে
মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেখে নিচ্ছি পরের খবর। বহরমপুরের ঘটনায় এবার তার নিন্দা করে কালো ব্যাজ পরে তীব্র প্রতিবাদ জানালেন হুগলির চন্দননগর পুরসভার তৃণমূল শ্রমিক ইউনিয়ন। তারা এ বিষয়ে একটি মিছিলও করে। বহরমপুর পুরসভায় কংগ্রেসের হাতে আক্রান্ত তৃণমূল। বৃহস্পতিবার পুর প্রধানের ঘর ভাঙচুর এবং তৃণমূল পুর কর্মচারীদের মারধরের প্রতিবাদে চন্দননগর কর্পোরেশনের তৃণমূল শ্রমিক ইউনিয়ন কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিল করেন। চন্দননগর শহরে শুক্রবার এই মিছিল হয় বেশ বড় আকারেই। বড়বাজার স্ট্যান্ড হয়ে কর্পোরেশনের সামনে মিছিল শেষ হয়। এরপরই হয় প্রতিবাদ সভা। সম্মানীয় সম্পাদক আশিসদের নেতৃত্বে গত 26 এবং 27 এই দুদিন আমরা বহরমপুরে অত্যন্ত সুন্দর একটা সম্মেলন করলাম। এই সম্মেলনের উপস্থিতি এবং সম্মেলনের কলবর দেখে পশ্চিমবাংলার এক সময়কার যিনি নিজেকে পশ্চিমবাংলার বাঘ বলতেন, যিনি নিজেকে বলেন বহরমপুর এবং মুর্শিদাবাদের বাঘ, সেই বহরমপুরের সংসদ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হাতের তলায় তাদের কৃপা নিয়ে যিনি বেঁচে আছেন, সেই সাংসদ অধীর চৌধুরীর গুন্ডারা গতকাল বহরমপুর পৌরসভায় ঢুকে পৌরপ্রধান নীলরত নাথর ঘরটাকে ভাঙচুর করে। আমাদের বহরমপুর পৌরসভার পৌর কর্মচারীরা যখন প্রতিবাদ করতে যায়, তখন সেখানকার পৌর কর্মচারী সমিতির নেতা এবং আমাদের বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি সহ আমাদের দলের একজন মহিলা সহ 5 জনকে তারা চরমভাবে আঘাত আনে। তার বিরুদ্ধে বহরমপুর শহরে সাধারণ মানুষ গতকাল বিকেলবেলা রাস্তায় নেমেছিল। আমরা আশিসদের নেতৃত্বে সারা বাংলা জুড়ে আজকে আমাদের কর্মসূচি চলছে, তারই অঙ্গ শুরু চন্দননগরের এই প্রতিবাদ সভা। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। সবেমাত্র মার্চ শেষ, এখন থেকেই তীব্র তাপপ্রবাহে জেরবার বাঁকুড়া। বেলা বাড়ার সাথে সাথে এলাকা জুড়ে লু বইতে শুরু করে দিয়েছে। গত দুদিনে বাঁকুড়ার তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেন্টিগ্রেড। তীব্র তাপপ্রবাহে জেরবার বাঁকুড়া। দুপুর 12টার পর থেকেই লু বইতে শুরু করায় বাইরে বেরোতে হিমশিম খেতে হয় জেলাবাসীকে। জেলার আবহাওয়া দপ্তরের মতে বিগত 10 বছরে মার্চ মাসের তাপমাত্রা রেকর্ড ভেঙেছে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.5 ডিগ্রি। মার্চ মাসে আজকের এই তাপমাত্রা বিগত 10 বছরও হয়নি। এমনিতেই খরাপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত এই জেলা। তীব্র তাপপ্রবাহে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে যায়, তবে সেটা এপ্রিলে। এবছর মার্চ মাসে রেকর্ড তাপমাত্রা ছাড়ালো আজ। 12টার পর থেকে লু এর দাপটে সবার যেন প্রাণ হাঁসফাঁস করতে থাকে। হঠাৎই এই পারদের আস্ফালনে অতিষ্ঠ হয়ে ওঠে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীরা, শিক্ষক শিক্ষিকা সকলেই। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বিগত 10 বছরে মার্চ মাসের তাপমাত্রা রেকর্ড ছাড়ালো আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 44 ডিগ্রি। এপ্রিলে সব রেকর্ড ছাড়াবে তাপমাত্রা। বৃষ্টি না হলে তাপমাত্রা চচ্চর করে বাড়বে দিনে দিনে। চিন্তায় সবাই। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনে একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী BK রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে।
মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। মিড ডে মিল সহ নানান বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার ওন্দা ব্লকের পুরুষোত্তমপুর হাই স্কুলে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলে লাগাতার দুর্নীতি, মিড ডে মিলের চাল চুরি ইত্যাদির প্রতিবাদে আজ সকাল থেকে স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক তার সমস্ত দোষ স্বীকার করা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘটনাটি ঘটেছে ওন্দা ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর হাই স্কুলে। দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক নানান দুর্নীতি করছেন স্কুলে। কখনো স্কুলের মিড ডে মিলের চাল, কখনো আবার বাড়তি হাজিরা দেখিয়ে বেশি টাকা হাতিয়ে নেওয়া ইত্যাদি নানান দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকার স্থানীয়রা। এই নিয়ে তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকেও জানিয়েছিলেন, কিন্তু পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা না নেওয়াতে তারা আজ সকাল থেকে প্রধান শিক্ষক অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে স্কুলের মধ্যে বন্দী করে বিক্ষোভ দেখাতে থাকেন। ওন্দা ব্লকের বিডিও এলে তাকে বেশ কয়েক ঘন্টা আটকে রেখে অভিযোগ জানাতে থাকেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক সমস্ত দোষ স্বীকার করলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে তদন্তের কথা বলছেন। তাই যতক্ষণ না কোনো পদক্ষেপ না নিচ্ছেন প্রধান শিক্ষককে তারা ছাড়বেন না। সৌমেন দাস বলেন, তাদের সামনে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এমনকি তিনি বলেছেন তিনি 3 লক্ষ টাকা দিচ্ছেন, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কাল সকালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন। উনি নিজের মুখে স্বীকার করেছেন হেডমাস্টার মশাই অমিতাভ বন্দ্যোপাধ্যায় যে হ্যাঁ আমি চুরি করেছি, এবং তার জন্য আমাদের সবাইকার সামনে বলেছে যে 3 লক্ষ টাকা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। আমরা ছাড়িনি, কিন্তু বিডিও সাহেব এসে বলছে কালকে ইনভেস্টিগেশন হবে, কালকে তদন্ত হবে, এখন তোমরা ছেড়ে দাও। আমরা হেডমাস্টার মশাইয়ের ন্যায্য চুরি যেন করেছে, যেমন অবশ্যই তার অবিলম্বে শাস্তি হয়। গণেশ লোহার নামে এক বিক্ষোভকারী বলেন, তাদের সামনে প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ স্বীকার করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যতক্ষণ না কোনো ব্যবস্থা নিচ্ছে তারা প্রধান শিক্ষককে ছাড়বে না। প্রশাসনের যারা এনারা এসেছেন, এনাদিকে বারবার ধরে কোশ্চেন করা হলো, এনারা বলছেন আমরা কালকে সকালবেলা ওনাকে ব্যবস্থা নেব, ঠিক আছে, আর আজকে ওনাকে ছেড়ে দেব। একটা চোর যখন হেডমাস্টার মতো চোর, উনি চুরি করে বলছেন এতগুলো মানুষের সামনে যে আমি চোর চুরি করেছি, স্বীকার করছি, এতগুলো পাবলিকের সামনে, প্রশাসনের সামনে, তবু প্রশাসন কোনো কাজ করছে না। ওনারা বলছেন কালকে সকালবেলা দেখবো। ওন্দা ব্লকের বিডিও শুভঙ্কর ভট্টাচার্য বলেন, এলাকার মানুষ মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তদন্তের সাপেক্ষে নিশ্চয়ই ব্যবস্থা হবে। কিছু দুর্নীতির অভিযোগ এসছে, আমরা তদন্ত করছি। কি কি দুর্নীতি পেয়েছেন? আমরা পেয়েছি কিছু মিড ডে মিল সংক্রান্ত কিছু দুর্নীতি। কিছু ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই ব্যবস্থা হবে, তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। গরু বাছুর নিয়ে নাজেহাল কোন্নগর পুরসভা। খাটাল উচ্ছেদ নিয়ে মামলায় পুরসভায় তৈরি হয়েছে গোয়াল, কিন্তু গরু বাছুর দেখভাল করতে গিয়ে চরম সমস্যায় পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি। তাকিয়ে আছেন কোর্টের রায়ের দিকে। কথায় বলে হরি ঘোষের গোয়াল, এখন হরি ঘোষের বাড়িতে নয়, গোয়াল তৈরি হয়েছে পুরসভাতেই। খাটাল উচ্ছেদ নিয়ে মামলার জেরে এখন হরি ঘোষ হতে হয়েছে কোন্নগর পুরসভাকে। গরুকে জাব জল খাওয়ানোর পাশাপাশি গরমে কষ্ট যাতে না হয় তার জন্য পেডেস্টাল ফ্যানের ব্যবস্থা করতে হয়েছে। এমনিতে পুরসভার কর্মীর অভাব, এর মধ্যে গরুদের খোল খড় ভুসি খেতে দেওয়া, গা ধোয়ানো, গোয়াল পরিষ্কার করার জন্য 2 জন সর্বক্ষণের লোক রাখতে হয়েছে পুরসভাকে। এইভাবে পুরসভায় কতদিন গরু বাছুরদের রাখা যাবে তা নিয়ে চিন্তিত পুরপ্রধান। তাই ইতিমধ্যেই প্রাণী সম্পদ ভবনে চিঠি দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে।
চিঠি দেওয়া হয়েছে মন্ত্রী স্বপন দেবনাথকেও। কোন্নগরের হারান ব্যানার্জি লেনে খাটাল করে মনোজ তেওয়ারি নামে এক ব্যক্তি দূষণ ছড়ানোয় বাড়ির মালিক কেদার প্রসাদ মিশ্র আদালতে মামলা করে। 2014 সালে কলকাতা হাইকোর্ট খাটাল উচ্ছেদের নির্দেশ দেয়। 2 বছরের বেশি সময় নির্দেশ না মানায় হাইকোর্ট পুনরায় রায় দেয়। 3রা মার্চ এবার পুরসভাকে নির্দেশ দেয় খাটাল উচ্ছেদ করার। পুরসভা খাটাল উচ্ছেদ করে একটি বাছুর সমেত 2টি গরু নিজেদের জিম্মায় নেয়। সেই থেকে গরু পুরসভাতেই রয়েছে। একদিকে খাওয়ানোর খরচ, অন্যদিকে দেখাশোনার জন্য লোক দিতে সমস্যায় পড়ছে পুরসভা। খাটাল উচ্ছেদ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা, কিন্তু গরু নিয়ে এসে যে এত ঝক্কি পোহাতে হবে তা জানা ছিল না পুরপ্রধানের। পুরপ্রধান বাপ্পাজিত্র চ্যাটার্জি বলেন, অসুবিধা হলেও কোর্টের নির্দেশ মেনে পুরসভায় গোয়াল করেছি, এখন আবার কোর্টের নির্দেশের অপেক্ষাতেই বসে আছি। মহামান্য হাইকোর্ট একটা অর্ডার দেয় 2014 সালে যে মনোজ তেওয়ারি আর কেদার প্রসাদের একটা মামলা চলে, সেখানে তার বাড়িতে নাকি খাটাল করে রাখা আছে। তো এই ব্যাপারে মহামান্য আদালত একটা আমাদের রায় দেয় 2014 সালে। তারপরে আমরা তাকে জানাই যে তোমরা এটাকে রিমুভ করো। বহুবার তাদেরকে জানানো হয়, লিখিতভাবে জানিয়েছি। কি রায় দেয় মহামান্য আদালত? যে খাটালটাকে রিমুভ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে জানাই। দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে তাদেরকে আবেদন নিবেদনে সাড়া না দেওয়ার ফলে গত 3 তারিখও আবার আমাদেরকে বলা হয়, আমরা উকিল মারফত, আমাদের লয়ার মারফত খবর পাই যে মহামান্য আদালত সেই একই স্ট্যান্ড বজায় রেখেছেন। তো ইমিডিয়েট যেন ওটাকে সরানো হয়। বর্তমানে আমরা গরুটাকে এবং আমাদের নিজেদের নিচে রেখেছি এবং রক্ষণাবেক্ষণ, তাকে খাওয়া, জল, ডাক্তার দেখানো সবই হচ্ছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।